তোমাদের বলেছিলাম যে কার্তিক স্বামীর পুজোর একটা ভিডিও নিয়ে আসবো। তো হিমাচল প্রদেশের একটি ট্র্যাডিশনাল পূজা হলো কার্তিক স্বামী পুজো। মানালিতে যখন প্রিয়াঙ্কার হোমস্টেতে ছিলাম তখন প্রিয়াঙ্কাদের যিনি ওনার তাদের বাড়িতে সেদিন পুজো ছিল, তো সেটা দেখার আমাদের সৌভাগ্য হয়েছিল। কার্তিক স্বামী মন্দিরটি হিন্দুদের যুদ্ধের দেবতা এবং ভগবান শিব ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র কার্তিকেয়কে উৎসর্গীকৃত। দক্ষিণ ভারতে ভগবান কার্তিক মুরুগান স্বামী নামেও পরিচিত। মেন মন্দিরটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার রুদ্রপ্রয়াগ পোখরি রুটের কনকচুরি গ্রামের কাছেই অবস্থিত। কার্তিক স্বামী মন্দির হিমাচল প্রদেশের স্থানীয় সংস্কৃতির একটি অংশ। কার্তিক স্বামী মন্দিরের সাথে অনেক স্থানীয় বিশ্বাস ও প্রথা জড়িত। এই মন্দির হিমাচল প্রদেশের পর্যটকদের জন্য এখন আকর্ষণীয় স্থান। যাকে পুজো দিতে দেখছেন ওনার বাড়িতেই পুজো, তো ওনাদের পুজো করার প্রথাটা আমরা দেখছিলাম। আর প্রসাদ হিসেবে এখানে দেওয়া হয় গুড়, নারকেল আর আমন্ড একসাথে। পুজো হয়ে যাওয়ার পর আমরা ওনাদের বাড়িতে লাঞ্চ করতে এসেছিলাম। আমাদের ইনভাইট করা হয়েছিল। দেখো বসার জায়গাটা কি অপূর্ব। রেখে দাও। किस क्लास में ये? मेरी 1 में। अच्छा फर्स्ट में? हाँ, ये 6 साल की है। देखने में बड़ी दिखती है ना? हाँ। देखिए मामा की देखी বাবা বাবা। লাঞ্চ মেনুতে কি কি ছিল তোমাদের সাথে একটু শেয়ার করছি। পুরি ছিল, রাজমা ছিল, মটর পনির ছিল, কারি ছিল, তার পুদিনার চাটনি, বুন্দির রায়তা, আর ওখানে এক ধরনের সবজি পাওয়া যায়, লিংড়ির রায়তা ছিল, কারি ছিল, রাইস ছিল, বিভিন্ন রকম আইটেম ছিল। আর ওরা না দুপুরবেলা লাঞ্চ করার পর তারপর ওরা চা পকোড়া খায়, যদিও আমরা খাইনি, অনেকে সেটা খাচ্ছিল। যাই হোক, লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম পাশেই কার্তিক স্বামীর মন্দিরে। তো আমরা ওখানেই যাচ্ছি। কার্তিক স্বামী মন্দিরের ইতিহাস ও পৌরাণিক কাহিনী আপনাদের একটু বলি। বিশ্বাস করা হয় যে ভগবান শিব একবার তাঁর 2 পুত্র কার্তিকেয় এবং গণেশকে মহাবিশ্বের চারিদিকে 7 বার প্রদক্ষিণ করতে বলেছিলেন। যে এটি প্রথমে সম্পন্ন করবে সে প্রথমে পূজা পাওয়ার সৌভাগ্য পাবে। কথাটা শুনেই তৎক্ষণাৎ ভগবান কার্তিকেয় তার বাহন ময়ূরকে নিয়ে মহাবিশ্বের চারিপাশে 7 বার প্রদক্ষিণ করার জন্য বেরিয়ে পড়েছিলেন। কিন্তু তখন আবার গণেশ ভগবান শিবের চারপাশে বৃত্তাকারে ঘুরে বলেছিলেন তিনি তার কাছে বিশ্বব্রহ্মাণ্ড। তার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে ভগবান গণেশ প্রথমে পূজা পাওয়ার আশীর্বাদ পেয়েছিলেন। কিন্তু 7 বার প্রদক্ষিণ করে কার্তিকেয় ফিরে আসার পর তিনি ঘটনাটা শুনে খুবই ক্ষুব্ধ এবং হতাশ হয়েছিলেন এবং তার মাংস এবং হাড় শ্রদ্ধা হিসেবে ভগবান শিবকে উৎসর্গ করেছিলেন। তারপর থেকেই সে মেন মন্দিরে তার অস্থি পূজা করা হয়, আর সেখান থেকে শুরু হয় কার্তিক স্বামীর পুজো।
যে পালকি করে ভগবানকে এক জায়গা থেকে অন্য জায়গায় পুজোর জন্য নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু খুব ভারী, দেখেই বুঝতে পেরেছো হয়তো। বিভিন্ন জায়গায় পুজো হওয়ার পর এই মন্দিরটিতে সব এক জায়গায় হয়েছে। এখানে কিছুক্ষণ আরাধনা করা হচ্ছিল। এখানে ছোট করে মেলাও বসে, খুব সুন্দর লেগেছে। পাহাড়ি প্রকৃতির কোলে পুজোর আরাধনা দেখার সৌভাগ্য হয়েছে আমাদের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আপাতত বাই।